হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ অনেক দিন বাদে আবার ব্লগ শুরু করেছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি। অ্যান্ড গুড মর্নিং সবাইকে, সবার দিনটা খুব ভালো কাটুক। তো দেখো, সকালবেলায় আমি ঘুম থেকে উঠে হাতে ফুলের সাজি নিয়ে ফুল তুলছি। আর এই সকালবেলায় ফুলগুলো না তুললে কি হয় জানো, একটু বেলা বাড়ার সাথে সাথেই না সবাই এসে গাছ থেকে সব ফুল তুলে নিয়ে যায়। যদিও ভোরবেলা থেকেই সবাই ফুল তুলতে শুরু করে দেয়, মানে এই সকাল 4:30টার সময় উঠেও আমি গাছে সব ফুল পাই না, সবাই তুলে নিয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার সকাল সকাল ফুল তোলার। তো দেখো, ফুল টুল তোলা হয়ে গেছে। তো তারপরে আমি থালা বাসন বের করে নিয়ে সব থালা বাসন ধুয়ে নিলাম। মানে রাত্রের যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে আমি ঘরে নিয়ে যাচ্ছি। তো তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এতগুলো ঘর ঝাড় দিতে তো একটু সময় লাগবে। দেখো, প্রথমে রান্নাঘরটা ঝাড় দিচ্ছি, তারপর তার পাশের ঘরটা ঝাড় দিচ্ছি। এই ঘরটাতে আমার শ্বশুর থাকে। আর আমাদের ধানের বস্তা টস্তা এগুলো সব আছে, যেগুলো দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। যে ঝাড় দিয়ে তারপরে আমাদের ঘরটাও ঝাড় দিচ্ছি। আর খুব সাবধানে আমাদের ঘরটা ঝাড় দিচ্ছি, যাতে একটু আওয়াজ না হয়। তার কারণ আমার বেবি ঘরে এখনও ঘুমাচ্ছে, আর আওয়াজ হলেই বেবি উঠে যাবে। তো তারপরে দেখো, ঘর ঝাড় দিয়ে বারান্দাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর সিঁড়িতে যেগুলো নোংরা ফেলেছি সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখছো দরজার কাছে যে সাদা সাদা শোলাগুলো দিয়ে রেখেছি আমি, এগুলো দিয়ে রেখেছি তার কারণ হচ্ছে আমার ঘরে না সাপ ঢুকে যায়। যেহেতু আমার মাঠের পাশে বাড়ি, তার জন্য মানে সাপ এসে আমার ঘরে চলে আসে। তো ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। আর এখন আমি চাল ধুয়ে নিচ্ছি, আর এখন একটু ভাত বসাবো। আর সকালবেলাটা আমি শুধু ভাতটাই রান্না করি, কারণ বাবুকে নিয়ে সব কাজ করতে আমার খুব সমস্যা হয়ে যায়। তারপরে দেখো, বাবু উঠে গেছে, এখন ওকে কোলে নিয়েই ব্রাশ করছি। তো তারপর সব কাজ হয়ে গেছে। এখন দেখো, ও শুয়ে শুয়ে খেলবে, কিন্তু ওর কাছে আমার থাকতে হবে। আমি ওকে রেখে বাইরে গিয়ে কাজ করতে পারবো না। তো তার জন্য আমি আলনাটা গোছাবো। আমার আলনাটার অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে আছে, মানে জামা কাপড় সব এক জায়গায় হয়ে আছে। তো এগুলো গোছাবো। আর এই যে ঘাগরাটা দেখছো, এই ঘাগরাটা আমি নিজে বানিয়েছি, মানে এটা লেহেঙ্গা বলা যায়। এই যে দেখো, আমি স্ক্রিনের ছবি শেয়ার করে দিয়েছি। তো এটা পরলে ঠিক এরকম লাগবে। তো এটা যদি কেউ আমার কাছ থেকে বানাতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, মানে আমাকে হচ্ছে কি মানে কমেন্ট করতে পারো আর কি। তো এই ঘাগরাটা আমি কিন্তু পুরোটাই শাড়ি দিয়ে কেটে বানিয়েছি, মানে একটা শাড়িকে পুরো কেটে বানিয়েছি। আর শাড়িটায় ব্লাউজ পিস ছিল, তো সেটা দিয়ে ব্লাউজও বানিয়েছি। ব্লাউজটা কেমন হয়েছে জানিও। তো তোমরা যদি আমার কাছে ব্লাউজ বানাতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, মানে আমাকে এই ভিডিওর নিচেই কমেন্ট করো। তো ওগুলোর সাথেই বেলটাও ছিল, এটাও বানিয়েছিলাম। আর দেখো দেখো এই ব্লাউজটাও আমি নিজে বানিয়েছি, তোমাদের দেখালাম। তো এবার দেখো, জামা কাপড়গুলো আমি সব নিচে নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। জামা কাপড় ঘর দুয়ার গুছিয়ে রাখতে আমার ভালো লাগে, কিন্তু বাবুকে নিয়ে আমি ঠিক করে পেরে উঠি না। মানে ওর সাথে সময় কাটাতে কাটাতে না আমার এই কাজগুলো সব ঠিক করে করা হয় না, করতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর দেখো, সবাই চায় একটু ঘর দুয়ার গুছিয়ে গেছে পরিষ্কার করে রাখতে, সেটা আমিও চাই, কিন্তু সেটা এখন আমি আর পেরে উঠি না। ওই যে আয়নার মধ্যে দেখছো আমার বাবু পাখা নিয়ে খেলা করছে। তো একদিকে আমার ওকেও দেখতে হয়, আবার সংসারের সমস্ত কাজও করতে হয়। তারপরে আবার আমি একটু টুকটাক মেশিনে কাজ করি। তো দেখো, জামা কাপড়গুলো সব মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এবার দেখো, আলনাটা এখন কি দারুণ লাগছে না। তো তারপরে দেখো, আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। আর বাবু তখনও মানে ঘুমায়নি, উঠেছিল। ওর ঠাকুমা এসেছিল, মানে আমার শাশুড়ি মা এসেছিল। তো ওর ঠাকুমার কাছে ওকে রেখে আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি। তো দেখো, সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমি পারি না, যেটুকু যা পারি সেটুকুই শেয়ার করি। যেমন দেখো, জামা কাপড় কেচেছি সেটা দেখাতে পারিনি, তো তাই এখন মেলছি, সেটাই দেখাচ্ছি। বাবুর জামা কাপড়ের সাথে সাথে বাবুর বাবারও জামা কাপড় কেচেছি। তো দেখো, আজকে জামা কাপড় কাচতে আমার বেশ খানিকটা দেরি হয়ে গেছে। সকালের দিকে একটু রোদ ছিল, কিন্তু কি করব বলো, ছেলেকে রেখে তো আর সকালবেলায় আমি করতে পারি না। আর এদিকে দেখো,
এখন আমি জামা কাপড় মেলে দিচ্ছি, কিন্তু আকাশে তো প্রচুর মেঘ করে আছে, কখন বৃষ্টি নামবে জানি না। তো তারপরে দেখো জামা কাপড় মেলে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে যাচ্ছি। আর দেখো বলতে বলতে জাস্ট জামা কাপড় মেলে আমি ঠাকুরের বাসন ধুয়েছি, এর মধ্যেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি জামা কাপড় তুলছি, আর আমার ভাসুরের মেয়ে এসেছিলো, ওর সাথে কথা বলছিলাম। তো দেখো তারপর আমি এখন স্নানে যাচ্ছি। গামছা নাইটি যা যা নেওয়ার নিয়েছি, ফেস ওয়াশও নিয়েছি। তো স্নান করে এসে আমি পুজো দিয়েছি। আমার ঠাকুর ঘরটা সাজিয়ে পুজো দিতে ভালোই লাগে। তো পুজো টুজো দিয়ে আমি দেখো এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, মানে মাথা আঁচড়ে সিঁদুর পরে নিলাম, তারপরে একটু ক্রিম মেখে নিচ্ছি, মানে সামান্য একটু স্কিন কেয়ার যাই হোক। তো এটা করে নিয়ে এরপরে আমি একটু খেয়ে নেব। আর সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, এখন প্রায় বেলা 1টা বাজে। দেখো স্নান করার পর আমার একটু সাজগোজ করতে ভালোই লাগে, এই যেমন ধরো একটু টিপ লিপস্টিক এইটুকুই ব্যাস। তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমি এখন এই কাজটা করব, এই কাপড়টা কেটে সেলাই করব। তো দেখো কাপড়টা কাটিং করা হয়ে গেছে, মেশিনে নিয়ে এসেছি, সুতোটা পাল্টে নিলাম। কাজ করতে করতে তো খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তারপর ঘুমিয়েও পড়েছিলাম, আর ভিডিও করতে পারিনি। তো এটা একেবারে সন্ধ্যাবেলার ক্লিপ। তো সন্ধ্যাবেলায় আমার বর যখন কাজের থেকে বাড়ি ফিরেছে তখন খাবার নিয়ে এসেছিলো স্যান্ডউইচ আর চপ, আর নিয়ে এসেছিলো 2টো ডেয়ারি মিল্ক। তো এখন সন্ধ্যাবেলায় আমরা এটাই খাবো, আর এর সাথে চাটা কিছু করিনি, আজকে খুব কষ্ট হচ্ছিল। তো তারপরে আমি রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। আর রাত্রে আজকে আমি দেখো এখানে মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে, এই 4 পিস মাছ ভাজা করে রান্না করব। আর রান্না করেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, আলু দিয়ে কাঁচকলা দিয়ে ভাজা করেছিলাম, গাঁটি কচু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম, আর রুটি করেছিলাম। তো আমরা রাত্রে রুটি আর কুমড়ো আলু তরকারিটা খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি নাইটে। তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি, আর একটা মামা আর্থের নাইট ক্রিম ইউজ করব, তারপর চুলটা বেঁধে নেব। তো মামা আর্থের ক্রিমটা আমি ইউজ করি, তোমরা কে কে মামা আর্থের ক্রিম ইউজ করো কমেন্ট করো। আমি জাস্ট কিছুদিন হলো মামা আর্থের ক্রিম ইউজ করছি, আর এটা হচ্ছে মামা আর্থের নাইট ক্রিম। তো এটা আমি মুখে মেখে নিচ্ছি, আর এরপরে আমি চুল বেঁধে নেব, মানে চুলটা আঁচড়ে বেনুনি করে নেব। তোমরা কিভাবে নাইট স্কিন কেয়ার করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো আমার ক্রিমটা ইউজ করা হয়ে গেছে। তো এখন আমি চুলটা খুলে এবার চুলটা বেঁধে নেব। তো এখনও কিন্তু আমার বাবু ঘুমায়নি, এখন প্রায় রাত 12টা বাজে। তো বাবু এখনও জেগে আছে। এখন আমি চুল বেঁধে ওর কাছে যাব, গিয়ে তো ওকে ঘুম পাড়াবো। তো দেখো আমি এখন চুলটা বেঁধে নিচ্ছি, বেনুনিটা করে নিচ্ছি। তো বেনুনি করেই আমি বেসিক্যালি ঘুমাই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এইটুকুই থাকছে। ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।